নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে নিরামিষ পেঁপে আলু সোয়াবিন রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমি এখানে দেখুন দুটো পেঁপে নিয়েছি, পেঁপেটা এবারে কেটে নেব। আর দেখুন পেঁপে কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি আলু। পেঁপে আলু দুটোই কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম জল। পেঁপে আর আলুটা হালকা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর আলু। আর এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। আর পেঁপে আর আলু হালকা সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ফুটো জালের মধ্যে ঢেলে দিচ্ছে, জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এখানে সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা ভালো করে গরম জলে ফুটিয়ে ধুয়ে নিয়েছি। আর এবারে রান্নাটা করে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে সোয়াবিনটা দিয়ে দেবো, সোয়াবিনটা ভালো করে ভেজে নেব। সোয়াবিনের মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন সোয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। আর এবারে ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবার সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁপে আর আলুটা দিয়ে দেবো। আর পেঁপে আলুটা খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে পেঁপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো টমেটো বাটা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। পেঁপেটা খুব কচিয়েছে, তার জন্য 1 চামচ মতো চিনি দিলাম, তাহলে তরকারিটা খেতে মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি 1 চামচ মতো চিনি দিলাম। কিছুক্ষণ কষানোর পরে এবারে সোয়াবিন ভাজাটা দিয়ে দিলাম। সোয়াবিন ভাজাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু। খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর খুব বেশি জল দিলাম না, কারণ পেঁপে আর আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু জল দিলাম। আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন পেঁপে আলু সোয়াবিন রান্না হয়ে গেল, এবারে নামিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।